বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা ভারত থেকে দেশবাসী এবং তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি খুদে বার্তা পাঠিয়েছেন। সেই খুদে বার্তাটি হুবহু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন দেখতে না হয়। তোমাদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা, আমি হতে দেইনি। ক্ষমতা দিয়ে এসেছি। ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম। অনুরোধ রইল, তোমরা ব্যবহার হয়েও না। আমি বলে এসেছি, আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের জন্য বিচার করা হয়। হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ জড়ত, আরও সম্পদ ধ্বংস হতো। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তোমাদের জয় দিয়ে এসেছি। তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি। আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি। উনি আরও বলেন, আমার কর্মীরা যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই দাঁড় করিয়েছেন, আশাহত হবেন না। আমি শীঘ্রই ফিরব ইনশাআল্লাহ। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে, যে মানুষের জন্য আমার বাবা আমার পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। আল্লাহ অবশ্যই আমাদের সহায় হবেন। আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আরও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথাটা বিকৃত করা হয়েছে। ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে। তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস। ভালো থেকো আমার দেশের মানুষ, ভালো রেখো আমার সোনার বাংলাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা। আপনারা জানেন যে দেশ ত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে আছেন। দিল্লি থেকেই এক খুদে বার্তার মাধ্যমে তিনি এই মেসেজটি সারা বাংলার মানুষ এবং তার যে দলীয় নেতাকর্মীরা আছে তাদের কাছে পৌঁছে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে।